আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0-তে আপনাকে স্বাগতম। আজকে বিশেষ করে সকাল থেকে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। বৃষ্টির তুলনায় ঝড়ের সংখ্যাটা অনেকটাই বেশি, মানে প্রচুর পরিমাণেই বলা যায় যে ঝড় হচ্ছে। তো এ ঝড়ে আমার অনেকগুলি পেঁপের বাগানে খুঁটি দেওয়া ছিল না বা খাম্বা দেওয়া ছিল না, অনেকগুলি পেঁপের গাছ আমার হেলে গেছে। এখনও উপরে পড়ে যায়নি, বাট হেলে গেছে। তো অচিরেই যদি আমি খুঁটি না দিই তাহলে হেলে পড়ে যাবে। তো খুঁটি দেওয়ার জন্য আসলাম, চলেন দেখি খুঁটি কিভাবে দিতে হয়। এই যে হয়তো বুঝতে পারছেন কি না জানি না যে কী পরিমাণ বাতাস হচ্ছে। এটা আমার একটা পেঁপে গাছ, নিচে পুকুর। তো এই গাছটা অনেকটা হেলে গেছে, আপনাদেরকে দেখাতে পারছি না ওই পার থেকে, কারণ বাতাস ওই পার থেকে হচ্ছে। আমি যদি আরও আপনাকে দেখাই, এই গাছটাতে দেখেন খুঁটি দেওয়া আছে, কিন্তু তারপরেও গাছটা অনেকখানি হেলে পড়ে গেছে, চলে গেছে। তো প্রত্যেকটা গাছে এভাবে খুঁটি দিতে হবে। এই যে গাছগুলিতে প্রচুর পরিমাণে পেঁপে এসছে। তো খুঁটি দেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, এই যে দেখেন এটা একটা গাছ, এই গাছ থেকে এই যে গাছের গোড়া, এটা মনে করেন যে গাছের গোড়া, এই গাছের গোড়া থেকে কমপক্ষে আপনার মুটুম হাত, এটা হয়তো ক্যামেরায় ধরেছে তাই আধ হাত মনে হচ্ছে, কিন্তু মুটুম হাত দূরে যদি আপনি একটা খুঁটি পুঁতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। গাছের গোড়ায় কখনোই খুঁটি বা খাম্বা কখনোই পুঁতবেন না। কারণ হচ্ছে এই যে গাছের যখনই খুঁটিটা খুঁড়বেন তখনই গাছের গোড়ার শিকড়টা, মূল শিকড়গুলি কেটে যাওয়ার সম্ভাবনা অধিকাংশ থাকে। আর একটু দূরে যখন খুঁড়বেন তখন শিকড়গুলি শাখা প্রশাখা হিসেবে ছড়িয়ে যায় সব জায়গাতে, কিন্তু গোড়াতেই সর্বদা আপনার শিকড় থাকে, যার জন্য গোড়াতে কখনোই, পেঁপে গাছের গোড়ায় কখনোই খোঁড়া যাবে না। একটু দূরে খুঁড়ে আপনাকে বেঁধে দিতে হবে, এরপরে উপরে এসে টানা দিয়ে আপনাকে বেঁধে দিতে হবে। তো চলেন কিভাবে বাঁধতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন অবশেষে আমরা খুঁটাগুলি পুঁতলাম, পোতার পরে গাছগুলি টানা দিয়ে বাঁধলাম। গাছটা অনেকটা হেলে গেছে, যার জন্য টানা দিয়ে বাঁধতে হয়েছে গাছটা। আমরা আরও যদি দেখাই, দেখেন এই গাছটাতেও একই অবস্থা, এই গাছটাও আসলে টানা দিয়ে বাঁধতে হলো। প্রত্যেকটা গাছ হেলে গেছে। এই যে বাতাসে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, এই বাতাসে হেলে যাওয়ার কারণে গাছগুলি টানা দিয়ে বাঁধতে হলো। তো আসলে পেঁপে গাছ দুই প্যাটার্নে খুঁটা দেওয়া যায়। দুই প্যাটার্নের যে কোনো একটি প্যাটার্নে যদি আপনি খুঁটা দেন, সাপোজ আমি এক প্যাটার্নে দিয়েছি, এটা হচ্ছে লম্বা, একবার স্ট্রেট লম্বা করে খুঁটা দিয়েছি। আর আরেকটা খুঁটা দেওয়া যায় সেটা হচ্ছে ক্রস, যেটাকে এক্স বলা হয়, এক্স ওয়াই জেড, এই যে এক্স বা ক্রস করে খুঁটা দিয়ে গাছে ঢোকা দিতে হয়। তো এইভাবে একটা দেওয়া যায়, আর আরেকটা যায় একবারে লম্বা। তো আমি লম্বাভাবেই এই খুঁটাগুলি দিয়েছি, এবং প্রত্যেকটা খুঁটায় দুটা করে তিনটা করে বান্ধন দিয়েছি গাছের সঙ্গে। গাছ যেহেতু আমার বড় হয়ে গেছে, দুইটা তিনটা করে বান্ধন দিয়ে গাছটা আটকিয়ে দিলাম। আপনাদের গাছ যাদের বড় অবশ্যই দুইটা তিনটা করে বান্ধন দিবেন। একটা বান্ধন দিলে কিন্তু গাছের আগা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। গাছের গোড়াতেও বান্ধন দিবেন এবং আগাতেও বান্ধন দিবেন। তো পেঁপে গাছের খোঁটা দেওয়ার নিয়মটা হচ্ছে মূলত এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।